نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے طریقتوں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী মিরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার দিনে আগত কাছের এবং দূরের সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, বাড়িতে ঘরে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাই মনোবাক্যে শুকরগুজার করছি, শুকরগুজার হচ্ছি, সেজদায় অবনত হচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে বাদ দিয়ে
সালাতুল জুমআ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার এবং কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন এবং আগে ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের জন্য প্রাণ খুলে হৃদয় থেকে ভালোবাসার সাথে আমরা বলছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير। প্রশংসা আদায় করেছেন কার? সব সময় প্রশংসা আদায় করতে হবে কার? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। ভালো রেখেছেন কে? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের মর্যাদা কামনা করছি। যুগ যুগ ধরে ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা নিজেকে বিলীন করে দিয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বিভিন্ন স্বাধীনতা, বিভিন্ন বিজয় এসেছে, তাদের জন্য আমরা শাহাদাতের মাগফিরাত কামনা করছি। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টি হচ্ছে দেশপ্রেম এবং দেশের প্রতি আমাদের করণীয়, ঠিক কিনা? আমরা যেই দেশে বসবাস করি, এই দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ, ঠিক কিনা? আরবিতে একটা কথা আছে, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ, ঠিক কিনা? আপনি যেখানে আছেন, যেই দেশে আছেন এই দেশকে ভালোবাসতে হবে। এরপর আপনি অন্য কোন দেশকে ভালোবাসবেন সেটা আপনার পরের বিষয়, ঠিক কিনা? তো যারা দেশকে ভালোবাসে না, দেশের চাইতে, নিজের দেশের চাইতে, মাতৃভূমির চাইতে অন্য দেশকে ভালোবাসে, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা দেশের বিরোধী, ঠিক কিনা বলেন? দেশকে ভালোবাসতে হবে। যেই দেশে আছেন ওই দেশের পক্ষে কথা বলতে হবে, দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে, ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের অত বেশি বড় না, ঠিক কিনা? আমাদের দেশের চাইতে আরো অনেক বড় বড় দেশ পৃথিবীতে আছে, আবার আমাদের দেশের চাইতে ছোট দেশ পৃথিবীতে আছে। তাহলে আমরা বেশি আয়তনের দিক থেকে বেশি বড় না, আবার বেশি ছোট না, মোটামুটি আমরা মধ্যম পন্থায় আছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন আমাদের দেশ এক সময় পূর্ব পাকিস্তান ছিল, নাকি? ইস্ট পাকিস্তান বলা হতো। আমাদের এই অঞ্চলকে 1971 সালে দীর্ঘ 9 মাস, কয় মাস? 9 মাস যুদ্ধ করে এদেশকে স্বাধীন করা হয়েছে। স্বাধীনতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমাদের এই এলাকাতেও মুক্তিযোদ্ধা আছে কিনা? মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? যারা ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধ করেছেন, এদেরকে সম্মান করতে হবে, কারণ এরা আমার দেশের রত্ন, ঠিক কিনা বলেন? আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি, তবে পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরে আমার দেশের একজন বুদ্ধিজীবী, ইসলামিক
বুদ্ধিজীবী বলেছেন আমরা একজন থেকে মুক্ত হয়ে, একটা দেশ থেকে মুক্ত হয়ে আরেকটা দেশের যেন আমরা কি না হই, গোলাম না হই। উনি আরো মারাত্মক করে বলছেন, আমি সেটা বলছি না। অর্থাৎ বাঘ এবং সিংহ দুটাই হিংস্র, ঠিক কিনা? বাঘ এবং সিংহ দুটাই হিংস্র। আপনি যদি বলেন যে বাঘের থেকে মুক্ত করে আমি সিংহের কাছে রাখবো আমার মুরগিটাকে অথবা আমার ছাগলটাকে, গরুটাকে, বলেন নিরাপদ? দুটাই বিপজ্জনক, ঠিক কিনা? অর্থাৎ পাকিস্তান আমাদেরকে তাদের গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল। এই পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল, কিন্তু আমার দেশের মানুষ রক্ত দিয়েছে। বলা হয় 30 লক্ষ শহীদের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। কত লক্ষ? এটা কিন্তু কম কথা না। এখন প্রশ্ন হলো, আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি, আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। এখন যদি অন্য কোন দেশ, আমাদের আশপাশের কোন দেশ যদি বলে বা মনে করে যে বাংলাদেশকে সময়ের বিবর্তনে, আবর্তনে আমরা আমাদের করদ রাজ্যে পরিণত করবো, এটা আমরা হতে দিব না, ঠিক কিনা বলেন? কারণ এটা মুসলিম অধ্যুষিত দেশ। আমরা সব সময় বলি 90-92% মুসলমান এই দেশে আছে। কোন অমুসলিম রাষ্ট্র বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করবে, এটা আমরা সহ্য করব। দেখেন, আমাদের এই বাংলাদেশে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, উপজাতি আছে, আছে কিনা? সব জাতি আছে, এটা থাকবেই। আপনি পৃথিবীর এমন কোন দেশ পাবেন না যেখানে শুধু মুসলমান বাস করে, আবার এমন কোন দেশ পাবেন না যেখানে শুধু অমুসলিমরা বাস করে। সব জাত, মত, রং, বিভিন্ন রকমের, বিভিন্ন ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ সব জায়গায় আছে। এটা কোরআন বলতেছে। কে বলতেছে? আল্লাহর কোরআন বলতেছে যে পৃথিবীর সব জায়গায় সব ধরনের, সব ধর্মের, সব মতের মানুষ থাকবে। এটা কোরআন বলতেছে। কোরআন আল কারীমের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, খলাকনাকুম, তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করছি। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। জোরে কর না, কে? আল্লাহ। কোন ভুল আছে? ভুল না। আল্লাহ পাক বলছে, আমি তোমাদেরকে বানিয়েছি মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং নারী করে। আমাদের মধ্যে কেউ পুরুষ, কেউ, জোরে কর না, আমরা পুরুষ, কেউ পুরুষ, আবার বাড়িতে করে আমাদের মা বোনরা, স্ত্রী আছে, আছে কিনা? আল্লাহ পাক বলছে, আমি তোমাদেরকে নারী এবং পুরুষে ভাগ করে সৃষ্টি করেছি। কে বলছে? আল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি, শাবুন এর বহুবচন হচ্ছে শুউব, আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে ভাগ করেছি। সুবহানাল্লাহ। আমরা বাঙালি, কেউ হিন্দু, কেউ ফার্সি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছে এগুলো করছে কে? দেখেন, কোরআন বলতেছে সূরা হুজরাত আয়াত নম্বর 13, আল্লাহ পাক বলছে, আমি নারী এবং পুরুষে তোমাদেরকে ভাগ করে আবার তোমাদেরকে বিভিন্ন জাতিতে আমি ভাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও কবাইলা, বিভিন্ন গোত্রে গোত্রে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। এটা হলো এই গোত্র, এটা হলো এই গোত্র, এভাবে গোত্রে গোত্রে, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, বিভাগ, ডিভিশন, জেলা, শহর, দেশ, নগর, এভাবে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে এই যে আমাদেরকে বিভিন্ন ভাবে ভাগ করছে, এটা কে করছে? এখন আল্লাহ তাআলা বলতেছে কেন করছি? লিতাআরাফু, যাতে করে তোমরা এক জাতি আরেক জাতিকে চিনতে পারো। বাঙালি বললেই মানুষ বুঝে যে বাংলাদেশের মানুষ, ঠিক কিনা? ইন্ডিয়ান বললেই বুঝে ভারতের ইন্ডিয়ার মানুষ, ঠিক কিনা? পার্সিয়ান বললেই বুঝে ফরাসি। এরপরে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা মানুষকে ভাগ করে দিয়েছেন যাতে করে মানুষ মানুষকে চিনতে পারে, কে হিন্দু, কে ইহুদি, কে মুশরিক, কে নাসারা। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে ভাগ করে দিয়েছেন। আমাদের সমাজে কারা মুসলমান, কারা হিন্দু, কারা বৌদ্ধ, কারা খ্রিস্টান, এগুলো ভাগ করা আছে। এই কারণে আমরা চিনতে কোনো অসুবিধা হয় না। তবে আল্লাহ তাআলা বলছেন, শুনো, তোমাদের মধ্যে অনেক ধর্মের লোক থাকবে, অনেক জাতির লোক থাকবে, অনেক বর্ণের লোক থাকবে, তবে এই সমস্ত মানুষের মধ্যে আমার কাছে কে উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের সমস্ত মানুষের ভিতরে আমার কাছে দামি হলো, আমার কাছে সম্মানিত হলো যাদের ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহর ভয় আছে, ওরাই হলো আমার কাছে সবচাইতে সম্মানিত। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, তোমরা কে কি করো, কোন সময় কি করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তা জানি এবং আমি আল্লাহর কাছে তোমাদের সমস্ত কাজকর্মের খবর আছে। আল্লাহু আকবার বলেন। কে কোথায় কি করে পৃথিবীর কেউ না জানলেও জানে কে? নাকি জানে না? গভীর সমুদ্রের ভিতরে, যে সমুদ্রের তলদেশ পরিমাপ করা সম্ভব হয় না, বিজ্ঞানীরা এমন এমন সাগর আছে যে সাগরের তলদেশ এখনো খুঁজে পায় নাই। আল্লাহু আকবার। ওই বিশাল সাগরের নিচে একটা পাথর আছে, ওই পাথরের নিচে ছোট্ট একটি দাব্বা, একটা প্রাণী আছে, কীট পতঙ্গ আছে, ইনসেক্ট, একটা পোকা আছে, একটা পোকামাকড় আছে, যেটা মানুষ খালি চোখে দেখে না। আল্লাহ পাক বলে, ওটা কখন কি করে আমি আল্লাহ তার সম্পর্কে খবর রাখি। তাহলে আমরা কি করি না করি এটা মনে হয় আল্লাহ জানে না। দেখেন, যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতাম, মানতাম, তাহলে আমাদের বিবেকের প্রশ্ন আসতো যে আমি কি করি না করি সব আল্লাহ জানে, সব আল্লাহ খবর রাখে, তার মানে সব কিছু করা যাবে। আমার ভাইয়েরা, তাহলে দেশের মধ্যে সমস্ত ধরনের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসবাস করবে, এটা কোরআন দ্বারা স্বীকৃত, ঠিক কিনা? এবার আসেন, এই যে আমাদের দেশে অমুসলিম যারা আছে, ইসলাম কি বলে? ইসলাম বলে মুসলিম যারা অমুসলিমদের সাথে তাদের একটা সম্প্রীতি থাকবে। সম্প্রীতি কি? সম্প্রীতি হলো অর্থাৎ ওরা ওদের কাজকর্ম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, ধর্মীয় উৎসব পালন করবে, সমস্যা নাই, এটা ওরা করুক। আল্লাহ যদি ওদেরকে হেদায়াত দেয়, ওরা মুসলমান হবে। লা ইকরাহা ফিদ্দীন, জোর করে কাউকে ধর্মে প্রবেশ করানো যাবে না। এটা কার নীতি? আল্লাহ বলে না জোর করে ওরে পিড়াইয়া মেরে ওদেরকে তুমি ইসলামে প্রবেশ করাও, এটা কিন্তু আল্লাহ বলে। এবং রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল, আমি আপনাকে এই পৃথিবীতে মানুষকে নসিহত করার জন্য, বুঝানোর জন্য আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, মানুষকে আপনি আঘাত করবেন, মানুষকে আপনি পিড়াবেন, পিড়াইয়া ইসলাম ধর্মে আনবেন, দিন বুঝাবেন, এই জন্য আমি আপনাকে পাঠাই নাই। আপনি নসিহত করেন। ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়াত দান করবে। সুবহানাল্লাহ। এখন অমুসলিমদের সাথে আমাদের সম্প্রীতি থাকবে মানে কি? যেমন আপনি হিন্দু দোকানে যায় স্বর্ণ কিনেন কিনা? না কিনেন না? কিছু ব্যবসা বাংলাদেশে আছে, এগুলা হিন্দুরা করে বা অন্য ধর্মের মানুষ করে, এটা কিন্তু মুসলমানরা করে না, ঠিক কিনা? যেমন চুল যে কাটেন আপনারা, হ্যাঁ, নরসুন্দর, এই যে নাফিক,
এরা হলো অধিকাংশ হিন্দু, ঠিক কিনা? এরপরে স্বর্ণকার কি অমুসলিম, ঠিক কিনা বলেন? দেখবেন অনেক কাজ আছে এটা তারা করে। এরপরে জুতা সেলাই করা, এগুলো তারা করে। এখন আপনি যদি বলেন যে আমি হিন্দুদের সাথে অমুসলিমদের সাথে কোনো কথা বলবো না, লেনদেন করবো না, তাহলে কিন্তু চলা অসম্ভব, ঠিক কিনা? আল্লাহ রাসূল কিন্তু হিন্দুদের সাথে লেনদেন করেছেন। হিন্দু 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 না, আপনার ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অথবা বিধর্মী মুশরিক বলেন, আল্লাহ রাসূল তাদের সাথে লেনদেন করেছেন। তবে তাদেরকে কখনো বন্ধু বানান, খুব খেয়াল করে শুনেন, তাদেরকে বন্ধু বানান নাই। আমরাও তাদের সাথে সম্প্রীতি রাখবো, বিপদে আপদে তাদের পাশে গিয়ে কথা কন না। একজন হিন্দু বিপদে পড়ছে, আপনি যাবেন না? কথা কন না, যাবেন না? ইহুদি খ্রিস্টান বিপদে পড়ছে, আপনি কি করবেন? যাবেন, তার সাথে যায় তাকে আপনি সমবেদনা জানাবেন। এরপরে তার সাথে আপনি প্রয়োজনের আলোকে লেনদেন করতে পারেন। লেনদেন মানে কি? আপনি তার থেকে কিনছেন, সে আপনার থেকে বিক্রি করছে, এগুলা না জায়েজের কিছু নয়। তবে আল্লাহ পাক বলছে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহু আকবার। এত আস্তে বললে হবে না, জোরে কোন আল্লাহু আকবার। সম্প্রীতি এক জিনিস, বন্ধুত্ব আরেক জিনিস, ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি সম্প্রীতি রাখবেন, কিন্তু তার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না। সরাসরি নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায়ের 144 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলুল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আর ঈমানদার কারা? আমরাই তো, নাকি? আমরা ঈমানদার না? আল্লাহ পাক আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবা না, বানায়ো না, আল কাফিরিনা, কাফেরদেরকে, লা তাত্তাখিযুল কাফিরিনা, তোমরা কাফের, যারা কাফের, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর প্রতি অবিশ্বাস, এদেরকে তোমরা বানাইবা না আউলিয়া, বন্ধু, অভিভাবক, মুরব্বী, এদেরকে তোমরা কখনো বানায়ো না। এখন দেখেন, একটু খেয়াল করে দেখেন, আমাদের মধ্যে বহু মুসলমান নামদারি এরকম আছে, ওরা আপনার মুশরিকদেরকে, ইহুদি কাফের, যারা আল্লাহর বিশ্বাস করে না, এরকম মানুষদেরকে তারা বন্ধু বানায়, অভিভাবক বানায়, বিপদে পড়লে আগে তাদের কাছে যায়, ঠিক কিনা বলে? আমি মনে হয় মিথ্যা বলছি? তো কথা কর না কেন? মিথ্যা বলছি? মিথ্যা বলার সুযোগ নাই। এখন আল্লাহ নিজেই বলছে, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবা না, তোমরা বানায়ো না, কাদেরকে? কাফিরদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায়ো না, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়া, ঈমানদারদেরকে বাদ দিয়া, অমুসলিমকে, কাফেরকে তোমরা তোমাদের বন্ধু বানাবে না। এটা বলছে কে? এবার আল্লাহ পরে কি বলতেছে? আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ পাক বলতেছে, কাফেরদেরকে আল্লাহ কোরআনের শাস্তির কথা বহুবার বলছে, যে যারা কাফের হবে, যারা মুনাফিক হবে, যারা মুশরিক হবে, তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে, যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। এটা কোরআনে আছে কিনা? আল্লাহ বলতেছে, যদি কাফেরদেরকে বন্ধু বানাও, তাহলে আমি আল্লাহ এই কথা বলতে বাধ্য হব। এরকম সুলতান, সুলতান মানে হলো দলিল। এই আয়াতের মধ্যে সুলতান মানে দলিল, মুবিন মানে সুস্পষ্ট। আল্লাহ পাক বলেন, তোমরা যদি কাফেরদেরকে বন্ধু বানাও, তাহলে আল্লাহ তোমাদের বিপক্ষে এমন এক সুস্পষ্ট দলিল আল্লাহ তাআলা দিবেন, যাতে করে তোমরা বিপদে পড়বা। কি দলিল? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ, যে কাফের মুশরিকদেরকে বন্ধু বানাবে,
অভিভাবক গার্ডিয়ান বানাবে, আল্লাহ পাক বলেন তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কাফের যদি জাহান্নামে যায়, তুমি মুসলমান হইয়া তারা বন্ধু বানাইছো, তুমি কোথায়? আর ভাই জোরে কর না, তুমি কোথায়? এই যে দেখেন স্বর্ণ, এই স্বর্ণের মধ্যে যদি বালু লাগে, বালুর কি কোনো দাম আছে? আর কথা না আছে? আপনাকে যদি বলা হয় যে আধা কেজি বালু বিক্রি করা হবে, আপনি কি নিবেন? নিবেন না। কিন্তু এই বালি এটা স্বর্ণের গায়ে লেগে গেছে। এখন স্বর্ণ যখন আপনার কোথায় মাপার জন্য, পরিমাপ করার জন্য উঠাইছে, ওই স্বর্ণের যেই দাম বালুরও, কথা বুঝেন না, বালুর যেই দাম স্বর্ণেরও, স্বর্ণের যেই দাম বালুরও সেই দাম, কথা বলেন না। এখন বলেন বালুর দাম কেন বাড়ছে? স্বর্ণ থাকার কারণে। এই যে ধানের মধ্যে সিটা আছে কিনা? আপনাকে যদি কেউ 2 কেজি সিটা দেয়, ধানের সিটা, তোমার দিছি হাদিয়ে, তুমি নাও, নিবেন না? নিবেন। কিন্তু বাজারে আপনি ধান বিক্রি করতে গেছেন, এখন ধানের সাথে সিটা মনে হয় না, জোর কন্যা আছে কিনা? ধানের দাম যদি হয় 500 টাকা মন, সিটার দাম কত? এখন সিটার দাম বেড়ে গেছে কিসের কারণে? ধানের কারণে। আপনি যদি ভালো লোকের সাথে চলেন, ভালো লোকের সাথে থাকেন, ইমানদারের সাথে থাকেন, ইমানদার জান্নাতে যাবে, আপনিও জান্নাতে। ঠিক সিস্টেম উল্টা দিকে আপনি যদি বলেন যে খারাপ জিনিস যেটা খারাপ, ওই যে গত কয়েকদিন আগে আমি বলছিলাম কাঠ, এটা পানিতে দিলে বাসে। এখন যদি কাঠের সাথে একটা লোহা বেঁধে দেওয়া হয়, তাহলে কাঠও ডুববে, লোহাও ডুবে যাবে, দুইটাই ডুবে যাবে। সুতরাং কাফের মুশরিক যারা ইসলাম বিদ্বেষী, ওদেরকে বন্ধু ভাবা যাবে না, ওদেরকে নিজের সাথে অন্তরঙ্গ সম্পর্ক করা যাবে না। এটা কার আদেশ? এবং আল্লাহ বলছে ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে কাফের মুশরিকদেরকে বন্ধু বানাবে, অভিভাবক বানাবে, গার্ডিয়ান বানাবে, আল্লাহ পাক বলে সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দেখেন আপনি যদি কোনো অমুসলিমের সাথে সম্পর্ক করেন, আপনার উদ্দেশ্য যে আমি এই লোকটাকে দ্বীনের দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব, অথবা তাকে আমি মুসলমান বানানোর চেষ্টা করব, তাহলে একজন অমুসলিমের সাথে আপনার অন্তরঙ্গ সম্পর্ক করা জায়েজ আছে। উদ্দেশ্য কি? কন্যা উদ্দেশ্য কি? তাকে দ্বীনের পক্ষে নিয়ে আসা। কথা বুঝেন, খুব খেয়াল করেন, আমি আস্তে আস্তে বলতেছি বুঝার জন্য। আপনার উদ্দেশ্য কি? একজনকে আপনি টার্গেট করছেন যে এই লোকটা অমুসলিম হলেও মোটামুটি ভালো আছে, ইসলামের প্রতি সহনশীল। দেখবেন আমাদের দেশে অনেক হিন্দু আছে, মুসলমানদের সাথে খুব ভালো আচরণ করে কিনা? আবার কিছু আছে উগ্র, যেমন ইসকন উগ্র না? যাদের বিরুদ্ধে গত জুমায় আমরা মিছিল করেছিলাম। এই উগ্র হিন্দু কেমন? তারা আপনারা যারা দেখছেন, তারা নেটের মধ্যে, এরা মারাত্মক ধরনের উগ্র, এবং ইন্টারন্যাশনালি তাদের সংগঠন খুবই শক্তিশালী। আমি গত জুমায় বলেছিলাম এদের ল্যাব হচ্ছে বাংলাদেশে, ইসকনের ল্যাব হচ্ছে বাংলাদেশে, আর এদের কল্লা হচ্ছে ভারতে। ঠিক কিনা বলেন? ইন্টারন্যাশনালি এদেরকে সাপোর্ট দিতেছে, খুঁটার বলে। ঠিক কিনা বলেন? নইলে এদের এত সাহস হতো না। এখন আসেন, আপনি একজন অমুসলিমকে আপনি টার্গেট নিয়েছেন যে তাকে আমি ইসলামের দাওয়াত দিব, মুসলমান বানাবো, তার সাথে আপনি আন্তরিকতা দিয়ে সম্পর্ক গড়ে তুলেছেন, ইসলাম এটাকে নাজায়েজ বলে না। তবে উদ্দেশ্য হলো তাকে আপনি দ্বীনের জন্য আপনি তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেছে, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য হাজার হাজার মানুষ আসতেছে, রাসূলের সাথে মুসাফা করতেছে, কেউ ইসলাম গ্রহণ করতেছে, কেউ দেখতে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মদিনার একটা বালক, একটা ছোট্ট ছেলে বালক, এখনো সে পরিপূর্ণ বয়সে পৌঁছে নাই, রাসূলের কাছে এসেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বভাব ছিল, তিনি ছোটদেরকে দেখলেই তিনি আদর করতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না,
ওই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারে। ছোটদেরকে ইসলাম করবেন। আমাদের মধ্যে অনেকে আছে ছোটদেরকে দেখতে পারে না। ছোট পোলাপান মসজিদে এসে একটু দুষ্টামি করলে মেজাজ গরম হয়, আছে কিনা? আমি বলি ছোট পোলাপান মসজিদে আসলে দুষ্টামি করলে আপনি তাকে মারবেন না, আদর করবেন। দেখবেন যে এক সময় সে এই মসজিদের মুসল্লি হবে, ঠিক কিনা? আর আপনি যদি তাকে ধমক দেন, লাঠি দিয়ে বাড়ি দেন, অথবা তাকে যদি আপনি তাড়িয়ে দেন, তাহলে কিন্তু আগামী দিন মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে। কথা কি বুঝা আসে? সুন্দর করে বুঝাই দিবেন, আদর করবেন, দেখবেন এরা ঘন ঘন মসজিদে আসবে। আমার ভাইয়েরা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার ওই ইহুদির একটা সন্তান ছেলে রাসূলের কাছে প্রতিদিন আসতো। রাসূল তাকে আদর করত। সেও রাসূলের আদর এবং সোহাগ পেয়ে সে নিজেকে রাসূলের জন্য খাস করে নিয়েছে। আল্লাহ রাসূল যখন ওযু করতেন পানিটা আগায় দিত। আল্লাহু আকবার। অথচ সেই ইহুদির সন্তান, বালকটা ইহুদি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতে যেতেন রাসূলের পানির পাত্রটা এগিয়ে দিতেন। আল্লাহ রাসূল মসজিদে ঢুকতেন, রাসূলের জুতা মুবারক সে সুন্দর করে হেফাজত করত। রাসূলের জামা কাপড়গুলো ধুয়ে দিত। রাসূলের সাথে অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও গেলে খোঁজ করে যে ওই বালকটা কোথায়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কয়েকদিন হয়ে গেল বালকটা এখন আর খোঁজ খবর পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীরা, যেই বালকটা প্রতিদিন এসে আমার খেদমত করত, ওই বালকটাকে কয়েকদিন ধরে দেখি না, তোমরা একটু খোঁজ খবর নাও। সাহাবায়ে কেরাম খোঁজ করতে করতে ওই বালকের সন্ধান পেয়ে গেল। আল্লাহ রাসূলকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই বালকটাকে দেখেছি, খোঁজ খবর নিয়েছি, বালকটা প্রচন্ড অসুস্থ, এমন হয়েছে ওই বালকটা বেশি দিন মনে হয় আর বাঁচবে না। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে মসজিদে নববীতে তিনি বসা ছিলেন। রাসূলুল্লাহ এই কথা শোনার পরে এক মুহূর্ত দেরি করলেন না, আল্লাহ রাসূল ওই ইহুদির বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার। যায় ওই বালকের মাথার উপরে কপালে হাত রাখলেন। আল্লাহ রাসূল যখন কোন রোগীকে দেখতে যেতেন কপালের মধ্যে হাত রাখতেন আর বলতেন, লা বাসতাহু আল্লাহুম্মা আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক লা ইউগাদিরু সাকামা। কপালে হাত রেখে রাসূল দোয়া করতেন। রাসূল বালকের কপালে হাত রাখলেন আর তার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করলেন। রাসূল বললেন, এই বালকটা মুসলিম, সে ইহুদির সন্তান, অথচ আমাকে কত বেশি ভালোবাসে, আমার খেদমত করেছে। রাসূল তার হেদায়েতের জন্য দোয়া করতেছেন। মুমূর্ষ অবস্থায় বালকটি রাসূলের দিকে তাকালো, বারবার রাসূলের দিকে তাকায়, রাসূল তার দিকে তাকায়। রাসূল বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কপালের মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু সে ইহুদির সন্তান, রাসূল তাকে মহব্বত করে, সেও রাসূলকে মহব্বত করেন। এবার রাসূল তার কানের সাথে ঠোঁট লাগালেন, বললেন, তুমি আমার খেদমত করেছো, আমাকে মহব্বত করেছো, কিন্তু আমার খেদমত এবং মহব্বত দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। তুমি যদি চাও এই মুহূর্তে তোমাকে আমি কালিমাটা পড়িয়ে দিতে পারি। নবীজি ওই ইহুদি বালকের কানের মধ্যে মুখ লাগাইয়া ঠোঁট লাগাইয়া কালেমা পড়বে। এই সময়ে ওই বালকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যদি অনুমতি না দেয় আমি তো ইসলাম কবুল করতে পারি। মুমূর্ষ অবস্থায় কিছুক্ষণ পরে মারা যাবে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বালকটা তার বাবাকে বলছে, ইয়া আবি উরিদু আন আসলামা, ও আমার বাবা, আমি ইসলাম কবুল করতে চাই, কালেমা পড়তে চাই, তুমি কি বলো? বাবা চিন্তা করল, যে মুহাম্মদ তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন, তার কত মর্যাদা, কত শান, অথচ সে আমার মতো একজন ইহুদির ঘরে এসেছে, আমার ছোট্ট বালকের সাথে তার কি মুহাব্বত তৈরি হয়ে গিয়েছে। লোকটা বলল, ইহুদি লোকটা বলল, আতি মুহাম্মাদান, হ্যাঁ তোমাকে আমি বলছি, মুহাম্মদ তোমাকে যে কালেমা পড়তে বলতেছে তুমি এক্ষুনি কালেমাটা পড়ে নাও।
আল্লাহ রাসূল বললেন, ও বালক, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালকটা রাসূলের সাথে সাথে কালিমাটা যখন পড়ল, আল্লাহ রাসূল ফাতাবাসসামা, রাসূল মুস্কি হেসে দিলেন আর বললেন, ও বালক, মৃত্যুর পূর্বক্ষণে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। ইন্নাল্লাহা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তোমার পূর্বে যত গুনাহ ছিল, অপরাধ ছিল, এই কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। দেখেন রাসূলের টার্গেট কি? একটা অমুসলিম ইহুদির সন্তান, ছোট্ট মানুষ রাসূলের কাছে এসেছে, রাসূল তাকে তাড়িয়ে দেন নাই, দিছে? দেন নাই। আবার রাসূল যখন তার ঘরে গেছে, তার বাবা তাকে তাড়িয়ে দেয় নাই। এই যে সম্প্রীতি বন্ধন, এটা আমাদের ভিতরে বর্তমান সময়ে খুঁজে পাওয়া যায় না। কিছু উগ্র ইসকনের সদস্যরা এই দেশটাকে ষড়যন্ত্রের কবলে ফেলে দিয়েছে। আপনারা, আমি শুরুতে জিজ্ঞাসা করছি কেমন আছেন, বলছেন ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন, তবে আমার দেশ ষড়যন্ত্র থেকে ভালো নাই। চতুর্মুখী ষড়যন্ত্র আমার এই বাংলাদেশকে নিয়ে চলতেছে, ঠিক কিনা বলেন? ইতিমধ্যে ইন্ডিয়া, তাদেরকে আমরা বন্ধু রাষ্ট্র বলি, এখনো বলি, কারণ তারা আমাদের প্রতিবেশী, ঠিক কিনা? ওরা কলকাতায় বিভিন্ন হসপিটালে তারা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ থেকে যদি কেউ আসে, আমরা তাদেরকে চিকিৎসা দেব না। বিভিন্ন জায়গা দিয়ে বর্ডার, যেখান দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি হয়, যেখান থেকে আমরা নিয়ে আসি, ওরা তো আমাদের থেকে নেয় না, আমরা নিয়ে আসি, ইম্পোর্ট করি, ওরা ওগুলাকে ব্লক করে দিয়েছে এবং তারা বলেছে বাংলাদেশের সাথে কোনো লেনদেন হবে না। এবং তারা হুমকি দিচ্ছে কোনো বাঙালিকে, বাংলাদেশের কোনো লোককে ইন্ডিয়ায় চিকিৎসা করতে দেওয়া হবে না। এখন দেখেন, আমি বলি ইন্ডিয়া তারা এমন একটা দেশ, বাংলাদেশ যদি তাদের থেকে পণ্য না কিনে, বাংলাদেশের মানুষ যদি চিকিৎসা করতে না যায়, ওদের কলকারখানা, ওদের হাসপাতাল, ওদের সব কিছু বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? যখন দেখছে যে হাসপাতালে এখন আর মশা মাছিও যায় না, রুগী নেই, এখন তারা সংবাদ সম্মেলন করে বলছে, ঠিক আছে আমাদের রাগ শেষ, তোমরা ইচ্ছা করলে আবার আসতে পারো, ঠিক কিনা বলো? আমরা বলি বাংলাদেশের, এই বাংলাদেশ অনুন্নত দেশ না, এই দেশের মধ্যে হাসপাতাল, ভালো ভালো হাসপাতাল আছে। এই দেশে এমন এমন হাসপাতাল করা দরকার যাতে করে আমরা ইন্ডিয়ার দিকে আর মুখাপেক্ষী হওয়া না লাগে, ঠিক কিনা? এদেশের কৃষিকে আত্মনির্ভর করা দরকার, স্বনির্ভর হওয়া দরকার, যাতে করে দাদা বাবুদের থেকে পেঁয়াজ না আনা লাগে, ঠিক কিনা? ইন্ডিয়াতে পেঁয়াজ হচ্ছে 30 থেকে 35-40 টাকা, আর আমাদের দেশে হচ্ছে 100 টাকা, ঠিক কিনা বলেন? ইন্ডিয়াতে আলু হচ্ছে 30 টাকা, আমাদের দেশে কত টাকা? 70 থেকে 80 টাকা। আমার দেশের নেতারা বলে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীতে কোরআনের চাইতে বেশি সম্মান করে, ঠিক কিনা? এক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত হয়েছে, কিন্তু জাতীয় সঙ্গীত পাঠ করা হয় না কেন? এক নেতা খুব গরম, কথা বল না। অথচ যারা বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি বলি এই দেশটাকে ওরাই বেশি ডুবাইছে, ঠিক কিনা বলে? এদের মুখে হলো ভালোবাসি, ভিতরে হলো দেশের 12টা বাজায়, কথা বলেন না কেন? আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আমাদের দেশকে কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের আগ্রাসন যেন না হয়, সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? আমরা চাই না আমেরিকা আমাদেরকে হুমকি দেখ, আমরা চাই না ইন্ডিয়া আমাদেরকে হুমকি দেখ, আমরা চাই না পাকিস্তান আমাদেরকে হুমকি দেখ। আমরা কারো আধিপত্যবাদকে আমরা মেনে নেব না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা স্বনির্ভর হতে চাই, ঠিক কিনা বলে? আধিপত্যবাদীরা আমাদের উপরে আধিপত্য দেখাতে পারবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন ডক্টর ইউনূস গতকালকে এদেশের আলেম সমাজের প্রতিনিধিত্ব যারা করে তাদেরকে দাওয়াত দিয়েছে, তাদের সাথে কথা হয়েছে। এর পূর্বে তিনি বাংলাদেশের সকল দলের নেতাদেরকে তিনি ডেকেছেন, সবার সাথে কথা বলেছেন। আমার কাছে ভালো লেগেছে, যে দল করুক সমস্যা নেই, কিন্তু দেশের স্বার্থ রক্ষাতে সবাই যদি এক হতে না পারি, তাহলে ইন্ডিয়া আমাদেরকে বারবার হুমকি দিবে, ঠিক কিনা?
যখন ওপার থেকে তারা দেখেছে যে বাংলাদেশের সব দল মত ঐক্যমত হয়ে গেছে, এখন তারা আস্তে আস্তে নতজানু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এক থাকতে হবে, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে ইন্ডিয়ার গোলামি করতে না হয়। এই যে ইসকনের কথা বারবার বলতেছে, ইসকন তারা বাংলাদেশে বসে ভারতের আধিপত্য বাংলাদেশে কায়েম হয়, এই জন্য তারা বারবার চেষ্টা করতেছে। আমি বলি, ইসকন তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করো, আমরা শাহজালালের ভূমিকা পালন করে তোমাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করবো। ঠিক কিনা? সিলেটে গৌর গোবিন্দ সে আজান দেওয়া নিষেধ করেছে, ওই জায়গায় আজান দিতে পারত না কেউ। ইয়ামান থেকে শাহজালাল রহমাতুল্লাহ তিনি আসছে অল্প কয়েকজন সৈন্য নিয়ে, সাথী সহযোগী নিয়ে তিনি সিলেটের জমিনে আসছে। গৌর গোবিন্দ বলছে 24 ঘন্টার ভিতরে শাহজালালকে এই সিলেট থেকে বের করতে হবে। মুসলমানরা হুঙ্কার দিয়েছে, শাহজালাল ইয়ামানি তিনি তিনি সিলেটের জমিনে সর্বপ্রথম আজান দিয়েছে। আল্লাহু আকবার। ইতিহাস বলছে শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ সেদিন যে আজান দিয়েছে, ওই আজানের কারণে হিন্দু গৌর গোবিন্দের আসন সিংহাসন কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। মুসলমান বেশি লাগে না, ইমানি তাজদ্দুদ ইমান নিয়ে কয়েকজন মুসলমান দাঁড়িয়ে গেলে হাজারো মুসলিমকে পরাজিত করা যায়। ঠিক কিনা? এজন্য আমি ইসকনকে বলতে চাই, তোমরা গৌর গোবিন্দ হবে না, তাহলে কিন্তু আমরা শাহজালাল হব, তখন তোমাদের অস্তিত্ব থাকবে না। ঠিক কিনা? আমরা আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশকে মহব্বত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হলো, তিনি বললেন, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকা ইয়া মা সাকানতু গায়রিক। মক্কা আল মুকাররমা, এই মক্কাকে লক্ষ্য করে রাসূল বলছেন, ওয়ালাউলা আন্না কওমি, ও মক্কার জমিন শুনো, আজকে যদি আমার কওমের লোকেরা, আমার সমাজের লোকেরা, আমার দেশের লোকেরা আমাকে যদি মক্কা থেকে, তোমার থেকে আমাকে বের করে না দিত, মা সাকানতু গায়রিক, তাহলে তোমাকে ছেড়ে আমি অন্য কোথাও যেতাম না। আল্লাহু আকবার। কি ভালোবেসেছেন রাসূল। রাসূল বলছে, হে মক্কা, তোমাকে আমি এত ভালোবাসি, যদি আমাকে রাতের আঁধারে তোমার থেকে কাফের মুশরিকরা বের করে না দিত, তাইলে আমি অন্য কোথাও থাকতাম না, তোমার জমিনেই আমি থাকতাম। আল্লাহু আকবার। অন্য একটা বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, মক্কাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখায়রু আরদিল্লাহ, ও মক্কা, এই পৃথিবীতে যত জমিন আছে সব জমিনের থেকে তোমার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। ওয়া হাব্বু আরদুল্লাহি ইলাল্লাহ, আল্লাহ যেরকম তোমারে ভালোবাসে, মক্কা আমিও তোমাকে ভালোবাসি। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকা মা খারাজতু, আমাকে যদি তোমার থেকে বের করে না দিত, মক্কা তোমাকে বলতেছে আমি তোমার থেকে বের হতাম না। আল্লাহু আকবার। কেন এই ভালোবাসা? কারণ রাসূল তো এই মক্কাতেই জন্মগ্রহণ করেছে। ঠিক কিনা? রাসূলের এই কথাটা আল্লাহর কাছে কত ভালো লেগেছে। আল্লাহ পাক কসম করে বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। নবী, তারা আপনাকে বের করে দিয়েছে, শুনেন সময় আবার আসবে, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহর মক্কা শহরের কসম করে বলতেছি, তারা আজকে আপনার জন্য মক্কাকে অবৈধ করে দিয়েছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, কিছুদিন পরে আমি মক্কাকে আপনার জন্য আবার হালাল করে দিব। আল্লাহু আকবার। ওরা আপনার জন্য মক্কাকে হারাম করেছে, আপনাকে বের করেছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, কিছুদিন পরে আপনি আবার মক্কাতে আসবেন, মক্কা আপনার জন্য হালাল হবে, উন্মুক্ত হয়ে যাবে। ঠিক কিনা? এই বাংলাদেশের কথা বলি, শুধু একটা দল মিছিল মিটিং করতো, সভা সমাবেশ করতো, বাকি যারা আছে তারা মনে হয় বাড়াটিয়া। ঠিক কিনা কর? ওরা হলো এই দেশের মালিক, বাকিরা বাড়াটিয়া। অন্যরা সভা সমাবেশ করতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আল্লাহ কয়, ধরবো ধরবো,
আবার এদের জন্য জমিনটা উন্মুক্ত হবে, হালাল হবে, ওদের জন্য জমিন হারাম হবে, ঠিক কিনা? এখন আমরা হচ্ছি বৈধ, ওরা হলো অবৈধ, ঠিক কিনা? আমরা কি, আরে কথা বল না, আমরা কি, ওরা কি? ওরা এখন ময়দানে উঠে কি মিছিল করতে পারবে? পাশার মধ্যে লাল বাড়ি পড়বে, ঠিক কিনা বলে? মামু বাড়ি দিল্লি পাঠায় দেওয়া হবে, ওরা নিষিদ্ধ। ওরা কি? অতিলকাল আইয়ামু নুদাবিলুহা, আল্লাহ পাক বলছে সময় পরিবর্তন হয়। সময় কি? এই জন্য আমরা দেখতেছি বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কোনো কিছুই করতে পারবে। এই জন্য আমরা দেশকে ভালোবাসবো। দেশ প্রেম ইমানের অঙ্গ। আরবি প্রবাদ, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম ইমানের অঙ্গ। দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতি মায়া থাকতে হবে, অতন্ত্র প্রহরীর মতো দেশকে পাহারা দিতে হবে, ঠিক কিনা? সময় শেষ পর্যায়ে। এখন দেশকে যদি আপনি ভালোবাসেন, এই দেশকে যদি জালিম থেকে, ষড়যন্ত্র থেকে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে যদি আপনি হেফাজত করতে চান, তাহলে কাজ হলো চারটা। কাজ কয়টা? সবাই বলেন না, কাজ কয়টা? চারটা। খেয়াল রাখবেন। এক, এই দেশকে আপনি একটা আদর্শ দেশ হিসাবে, এই দেশকে একটা সুন্দর মডেল হিসাবে আপনি যদি গড়তে চান, তাহলে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক কিনা? এই যে মাহাতির মোহাম্মদ, ডক্টর মাহাতির মোহাম্মদ, কোথাকার প্রেসিডেন্ট? মালয়েশিয়া। এই মালয়েশিয়া কোথায় ছিল? ডক্টর মাহাতির মোহাম্মদ এই দেশটাকে কোথায় নিয়ে গেছেন? আজকে পৃথিবীতে যত সুপার পাওয়ার দেশ আছে, আধুনিক, সুশীল, সুন্দর, মনোরম দেশ আছে, তার মধ্যে মালয়েশিয়া ওয়ান অফ দেম। তার মধ্যে মালয়েশিয়া একটা, ঠিক কিনা? আর আমাদের দেশ স্বাধীনতা হয়ে গেল 53 বছর, যেই লাউ সেই কবি, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জাতির অবস্থা আল্লাহ ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি তাদের অবস্থা পরিবর্তন করতে না চায়। আল্লাহু আকবার। আপনি চান না, আল্লাহ কি দিবে? আর কথা না, দিবে? এই যে আমরা বলি, না কাঁদলে মাও তার শিশুকে দুধ দেয় না, ঠিক কিনা? আল্লাহ পাক কত সুন্দর করে সূরা রাদ এর 11 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ কোন জাতির অবস্থা, ভাগ্য পরিবর্তন করে না ওই জাতি যদি তাদের ভাগ্য পরিবর্তন করতে না চায়। আমরা চাই না, এই জন্য আল্লাহ আমাদেরকে পরিবর্তন করেন। এখন যদি আমরা পরিবর্তন কিভাবে করতে হবে এটা বলি, আবার এটা অনেকে সহ্য করে না, ঠিক কিনা বলে? এরপরে সময় যেতে শেষ, আমি সংক্ষেপে বলতেছি। দুই, দেশকে যদি আপনি উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চান, 2 নম্বর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে সজাগ থাকতে হবে। ঘুমিয়ে থাকা যাবে। শত্রুরা কিন্তু ঘুমায় নাই। এই যে শিয়াল কিন্তু রাতের বেলা ঘুমায় না। ও দিনের বেলায় ঘুমায়, রাতের বেলায় ঘুমায় না, কারণ ও জানে দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা আমার চুরি করতে সহজ হবে, ঠিক কিনা? আপনি ঘুমাচ্ছেন, আল্লাহর কসম দিয়ে বলি, ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা ঘুমায় না। এই দেশ নিয়ে তারা ষড়যন্ত্র করে, ঠিক কিনা? ওরা মনে করে এই দেশের কোনো অভিভাবক নাই, ওরা মনে করে এই দেশ নেতৃত্ব শূন্য, এই জন্য বারবার বিভিন্ন রকমের আন্দোলন নিয়ে তারা হাজির হয়, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেছেন, শোনো, 2টা চোখ, আইনানে লা তামাসসুহুমা আন-নার, 2টা চোখ, ওই 2টা চোখকে আল্লাহ পাক কখনো জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, তার মধ্যে একটা চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর কথা স্মরণ হলে পরে যেই চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহর কথা স্মরণ হলে, আল্লাহর কথা মনে হলে যেই চোখ দিয়ে পানি বের হয়, ওই চোখ কখনো জাহান্নামের আগুনে পোড়া যাবে। 2 নম্বর হলো ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, 2 নম্বর হলো ওই চোখ, যেই চোখ আল্লাহর জন্য, দ্বীনের জন্য, অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য যেই চোখ রাত ভর জেগে কোন সীমান্ত পাহারা দেয়, মুজাহিদ বাহিনী হোক,
অথবা যে কোনো বাহিনী হোক, তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সীমান্ত পাহারা দেয়, আল্লাহ পাক বলেন ওদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্র জাহান্নামে জ্বালাবে না। আল্লাহু আকবার। এজন্য আমি আমাদের দেশের তরুণ নওজোয়ান যুবকদেরকে বলছি, ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই, চলতেছে, ঠিক কিনা? ষড়যন্ত্র অব্যাহত আছে। জালিমরা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা ঘুম যাই কিনা। ঘুম দেওয়া যাবে না। সীমান্তে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। জালিমরা যে কোনো সময় শট করে ঢুকে যাইতে চাইলে খপ করে ধরতে হবে, ঠিক কিনা? তৃতীয় নম্বর, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভিতরে কি একতা আছে? কতক্ষণ আছে? আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। মুসলমান, এক নম্বরে তোমরা কোরআনকে আঁকড়িয়ে ধরবা। হাবলুল্লাহ আই হাবলুল্লাহ হুয়াল কোরআন। কোরআন হচ্ছে রশি। বলেন কোরআন কি? এই কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে, আঁকড়িয়ে ধরতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না। যেই কোনো কাজে ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? 4 নম্বর, আমাদের সংগ্রাম, আমাদের প্রচেষ্টা চালু থাকবে। এটা মনে করা যাবে না যে আমরা তো দেশ স্বাধীন করে ফেলেছি। না, কথা কন, দেশ কি স্বাধীন হয়েছে? আরে কথা কন, হয়েছে? আল্লাহ পাক বলেন وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله الله أكبر আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে রাসূল বদরের যুদ্ধের সময় আয়াত নাযিল হয়েছে। যখন বদরের যুদ্ধ মুসলমানরা জয়লাভ করছে, তখন মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর সাহাবী বলতেছে হ্যাঁ আমরা জয়লাভ করছি, আমরা তো জিতে গেছি, আমরা ওদেরকে হারাই দিছি, 1000কে আমরা হারাই দিছি। আল্লাহ বলতেছে এই সাহাবীরা ওয়াকাতিলুহুম, তোমরা তোমাদের সংগ্রাম, তোমাদের প্রচেষ্টা কি রাখো? অব্যাহত। ফিতনা, ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। আবু সুফিয়ান সহ, আবু লাহাব সহ ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে আমরা প্রতিশোধ নেব, ধরবো। যারা 5 তারিখে পরাজিত হয়েছে এরা কি বসে আছে? ঘুম যাচ্ছে? ওই ঘটনার সাথে মিলিয়ে নেন। বদরের যুদ্ধের পরে মুসলমানরা হাততালি দিতেছে, আমরা জিতে গেছি। আল্লাহ কয় না ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা এখনো শেষ হয় নাই। ষড়যন্ত্র যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত সংগ্রাম, প্রচেষ্টা, আন্দোলন জারি রাখতে হবে। বলেছেন কে? ওয়ায়াকুনা ad-দীনু কুল্লু, আল্লাহ পাক বলছে আল্লাহর দ্বীন, ইসলাম যেন বিজয়ী হয় সেই পর্যন্ত তোমরা সংগ্রাম করতেই থাকো। আল্লাহু আকবার বলে। তাহলে দেশ রক্ষা করার জন্য আমরা আপাতত কয়টা কাজ করি? দেশপ্রেম যাদের ভিতরে আছে তারা 60টা কাজ করবে। 1 নম্বর কি বলছি বলেন? চেষ্টা, প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। দেশকে উন্নতশীল রাষ্ট্রে, দেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করতে হবে। 2, সতর্ক থাকতে হবে। 3, একতা, ঐক্যবদ্ধ থাকতে হবে। 4, সংগ্রাম কি থাকবে? জারি থাকবে। আল্লাহ যেন আমাদেরকে দেশপ্রেমিক হয়ে এই 4টি কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।